ফুটবল একাডেমির জন্য রাজীব আজকের এই টুর্নামেন্টের মধ্যমণি, প্রধান আকর্ষণ এবং সকলের প্রিয় মানুষ, পাড়ার মানুষ, আজকের প্রধান অতিথি জনাব কাজী মনিরুজ্জামান পবন আমাকে 1000 টাকা পুরস্কার দিয়েছেন। জয় করতালি আমাদের প্রধান অতিথির জন্য। একেবারে দানবীর একজন মানুষ, স্মার্ট একজন মানুষ। আগামী দিনে সল্লা ইউনিয়নে তার মতো মানুষকে আমরা চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। তিনি কিন্তু একজন চমৎকার স্টাইলিশ ইয়াং জেনারেশন, যুব সমাজের তরুণদের আইডল আমাদের প্রধান অতিথি জনাব কাজী মনিরুজ্জামান পবন, সাবেক ছাত্র নেতা, আহ্বায়ক নবাবগঞ্জ উপজেলা যুবদল এবং সাবেক সহ সভাপতি ঢাকা জেলা যুবদল। বাদার্স ইউনিয়ন গোবিন্দ দলের ব্যর্থ হয়েছে, অর্থাৎ রেফারি আজকের খেলাটি পরিচালনা করছেন এবং দুই দলের এই 22 জন খেলোয়াড়ের একজনই মাঠে শত্রু রয়েছে, তিনি কিন্তু ওই আবু সায়েম। দুই দলের খেলোয়াড়রা এই মুহূর্তে যে সুযোগটি চাচ্ছে সেটি কিন্তু বিন্দু মাত্র দিচ্ছেন না ওই ম্যাচ রেফারি আবু সায়েম। ফুটবলের 17টি রুলস ফলো করে খেলাটি পরিচালনা করছেন হাসিব। এবারে কিন্তু কালীগঙ্গা নদী পার হয়ে একেবারে সল্লা চলে যাচ্ছে বল। দেখা যাক। নারায়ণ 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 5 নম্বর জার্সিধারী এই খেলোয়াড়টির নাম কিন্তু নারায়ণ। চারিগ্রাম প্লাবন ফুটবল একাডেমির নিয়মিত ফুটবলার, দুর্দান্ত খেলে থাকেন। উইং পজিশনে যখন বল পান তখন যে গতিটি তার দেখা যায়, সেই নারায়ণ আজকে কিন্তু খেলছেন বাদার্স ইউনিয়ন গোবিন্দ দলের 5 নম্বর জার্সিতে। এই মুহূর্তে দর্শকদের জন্য আরো একবার জানিয়ে দিচ্ছি, কোন দর্শক মাঠে যাবেন না, কোন দর্শক মাঠে যাবেন না। যে যেখানে আছেন, এই নীলাম্বর পট্টির উপাচার মাঠ, এত বড় মাঠ, যে দর্শক এসেছে 3 ডবল দর্শক আসলেও কিন্তু মাঠে খেলা দেখা যাবে। অর্থাৎ কয়েক লক্ষ দর্শকের জায়গা কিন্তু ধরে এই মাঠে। কেউ মাঠে যাবে না, যে প্রান্তেই হোক না কেন। আমাদের ভলেন্টিয়াররা কোথায়? দাঁড়িয়ে যান। ভলেন্টিয়াররা মাঠের চতুর্দিকে দাঁড়িয়ে যান। আপনারা খেয়াল রাখবেন একদিকের দর্শক যেন আরেক দিকে না যেতে পারে। ভলেন্টিয়ার ভাইয়েরা আপনারা উঠে দাঁড়ান। আপনারা